নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, চিকেন মহারানি। একই রকমভাবে চিকেন না তৈরি করে যদি এইভাবে চিকেন তৈরি করা যায় তাহলে সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের লেগ পিসগুলো অল্প করে কেটে নিচ্ছি। এইভাবে যদি কেটে করা যায় তাহলে চিকেনের লেগ পিসে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। 2 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব আর 15-20 মিনিটের মতো এভাবে রেখে দেব। চিকেনটা আমি মেখে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। মশলার মধ্যে ছিল জিরে, ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো আমি 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ড্রাই রোস্ট করেই আমি ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি পরে গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম বড় সাইজের, আর 15 পিস মতো রসুন আর 2 ইঞ্চ মতো আদা কুচি করে নিয়েছি। এগুলোকে আমি একটু আর 2টো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেন মহারানির জন্য আমি আর একটা মশলা তৈরি করব। 5 পিস কাজু, 10-12 পিস মতো অ্যালমন্ড, এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি চিকেনগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম, তার জন্য অনেকটা জল বেরিয়ে এসেছে। জলগুলো আমি দেবো না, জলটা আমি ফেলে দেব। আর চিকেনটা হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। চিকেন যদি এইভাবে ভেজে রান্না করা যায় তাহলে চিকেনের গন্ধ চলে যায়, গন্ধ লাগেই না। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজের, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। অল্প একটু হলুদও দিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিট মতো রান্না করে নেব। একটা আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি মৌরি দিলাম, দিতে ভুলে গেছিলাম আগে, তাই। চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছে। দেখুন অল্প একটু আর জল আছে, একটু আর চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম অ্যালমন্ডস আর কাজু বেটে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে হাফ কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি আর এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। আর 1 চামচ মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমি খুব গুঁড়ো করিনি, একটুখানি মোটামুটাই আছে। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম, মনে হচ্ছে একটু লবণ কম হবে, তাই লবণটা আপনার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দিলাম। দেখুন এবার চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসেছে। দেখুন এবার আমি আবার 2 চামচ মতো ড্রাই রোস্ট মশলাটা আবার দিয়ে দিলাম, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে। তারপর 2-3 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা আমার বাড়িতেই তৈরি করা ফ্রেশ ক্রিম আছে। দুধের সরকেই যদি খুব ভালো করে দুধ দিয়ে ফেটিয়ে নেওয়া যায় তাহলেই ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন মহারানি আমার তৈরি হয়ে গেছে। আর এটা রুটি, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, নান এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন এইভাবে চিকেন মহারানি। আর খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর যদি আমার এই চিকেন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার নিয়ে হাজির হব আপনাদের সাথে একটি নতুন ভিডিও। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।